আমি আমার বাড়িতে আমার পুরাতন একটা অ্যালবাম ঘাঁটতে শুরু করলাম। ঘাঁটতে ঘাঁটতে দেখি আমার বয়স যখন 4 তখন আমার একটা ছবি, ওইখানে আমার কপালেও কালো টিপ দেওয়া। আম্মারে ধরলাম, কালো টিপ দিলা কেন? কয় তোর নানি কইছে। নানিরে ধরলাম, তুমি কইছো কেন? কয় তোর বড় আম্মা কইছে, ওই বেডি আর বাইসা নাই, আর ধরতেও পারি নাই, এই জন্য এগুলো করা যাবে। এই কালো টিপ দিবেন না। সূরা ফালাক নাস পড়ে ফু দিবেন, সুস্থ করে দিবে কে? তারপরে কয় পরীক্ষা সকালে ডিম খাবি না, পরীক্ষায় ডিম পাবি। আপনাদের এলাকায় বলে বলে আহা, এটি ভুয়া কথা। পরীক্ষার রাত্রে দেখলাম একটাই ঘুরে, বললাম কিরে পড়স না? কয় যে হুজুর সুতা আছে, আজমির শরীফের সুতা, আমার A+ ঠেকাবে কে? এরকম আছে না নাই? সুতা তোমার কিচ্ছু করতে পারে না, করতে পারে একজন, তিনি কে? এরপরে ইঁদুরের কাছে যে দাঁত চায়, দাঁত নিয়ে কই ইন্দুর মামা, ইন্দুর মামা। মাই কইছে আমনে আমার বড় মামা, আমার মোটা দাঁত নিয়ে আমনের চিকুন দাঁত দেন। এই এলাকায় বলে, এখানেও বলে। ইঁদুরের কাছে আর দাঁত চাইবেন? কোনদিন চাইবেন? এরপর ট্রাকের পিছনে জুতা ঝুলায় আছে না নাই? তাও পুরান জুতা। দেখবেন রাত্রেবেলা ট্রাকের পিছনে সব পুরান জুতা। একটার ধরলাম, কিরে পুরান জুতা কেন? কই হুজুর চোখ লাগে, বদনজর, মুখ লাগে। তো কি লাভ? কই যেটা মুখ লাগাইছে ওটার গালে যায় আমার সিরা জুতা পড়ছে। কপাল পোড়া। তুমি ট্রাককে হেফাজতের জন্য জুতার উপর তাওয়াক্কুল করেছো, আল্লাহর উপর তাওয়াক্কুল করো নাই, তুমি মুশরিক। জোরে কোন ঠিক না? এরপরে মাজার দেখলে ড্রাইভার ভাইরা গাড়ি স্লো করে, করে কি করে না? মাজারের দিকে এরকম করে, আছে না নাই? কিরে স্লো করলি কেন? কয় বাবার মাজার, বাবায় অনেক গরম, গাড়ি আমার উল্টায় দিবে। জোরে চালাইলে, গাড়ি উল্টায় দিলে দুর্ঘটনা হয়, মানুষ মারা যায়। যেই লোক কবরে শুইয়া মানুষ মারে, ওইটা আল্লাহর ওলি নাকি ডাকাইত? ওটা তো অনেক বড় সন্ত্রাসী, ঠিক কিনা? এরপরে কয় জট কলা খাইস না, জমজ পলাইব, আছে না নাই? জমজ হলে তো ভালো, 2বারের কষ্ট একবারে সারলো। 2বার বউয়ের কষ্ট কমে গেল। 10 মাস 10 মাস 2 বছর কত কষ্ট, 2বার পেট কাটো, আর জামাইয়ের টাকা খরচ, সিজারের টাকা, আছে না নাই? তো একবারে যদি হয়ে যায়, কষ্ট কমে গেল না? কপাল পোড়া। জট কলা দেখে দেখে খাইবেন, বাইসা বাইসা খাইবেন, কিচ্ছু হবে না। সুবহানাল্লাহ। এরপরে বলে তোর যদি হাত চুলকায় তাইলে তোর টাকা আসবে, বলে না? আসলে কি আসে? টাকা আসে? আসে না। ধনী বানায় কে? গরিব বানায় কে? আবার মাথায় যদি 2 গিট থাকে, 2টা গিট থাকে, কয় তোর 2 বিয়া, আছে না নাই? মুসলমান এগুলোতে বিশ্বাস করতে পারে? এখানে বাবা যারা এসেছেন, আপনারা সবাই আপনাদের ছেলেদেরকে এই উপদেশগুলো দিতে হবে। এখন থেকেই তাদেরকে কোরআন শিখাতে হবে। এই জন্য ইসলাম বলে, জন্ম নেওয়ার পরে বাচ্চার কানে তুমি আজান দাও। যদিও বাচ্চার উপর এখনো তার আমলনামা শুরু হয় নাই, কিন্তু তার কানের সামনে ইসলামটা তুমি পৌঁছে দাও। এখনো তার নামাজ ফরজ না, রোজা ফরজ না, বড় হয় নাই, আমলনামা শুরু হয় নাই, কিন্তু জন্মের পরেই আজান, কারণ ইসলামটাকে কানের সামনে তুলে ধরো। 7 বছর বয়স হয়েছে, একটা সুন্দর নাম রাখো। সুন্দর নামের দরকার আছে না নাই? এখন সুন্দর নাম রাখতে চায় না। আজকে যার বাসায় খেলাম, ছেলের নাম আল ফারাবি, একজন বড় দার্শনিকের নামে নাম, খুব সুন্দর। এগুলো রাখবেন। লোকমান, এই নাম রাখবেন। লোকমান নামটা কেমন লাগে? সুন্দর লাগে তো? এই ভালো ভালো নামগুলো রাখবেন, তাহলে ছেলেগুলোর ভদ্র বানাবে কে? এখন অনেক বাসায় গেলে বাচ্চাদের এমন নাম শোনা যায়, অবাক হয়ে যায়। চাচা গ্রাম থেকে শহরে আসছে ভাতিজার সাথে দেখা করতে, গ্রাম থেকে শাকসবজি নিয়ে আসছে। তো যাওয়ার পরে ভাতিজা নাস্তা দিচ্ছে চাচাকে, চাচা খান। চাচা নাস্তা খায় আর বলে, অনেকদিন পরে আসছি, তোমার নাকি 1 ছেলে 1 মেয়ে, আমার সাথে তো কোনোদিন দেখা হয় নাই, ডাকো না একটু দেখা করি। ভাতিজা ওদেরকে ডাক দিছে, ব্রাশ ফায়ার। ব্রাশ ফায়ার শুই না, চাচা খানা থিয়া দিছে দৌড়। ভাতিজা বলে, চাচা দৌড়ায়েন না। চাচা আইজো দৌড়, কাইলো দৌড়, জনমের দৌড়। চাচাও দৌড়ায়, ভাতিজাও দৌড়ায়। চাচা কয়, ভাতিজা বয়স আমার 80, আমারে তুই ব্রাশ ফায়ার করিস না। ভাতিজা বলে, চাচা এই ব্রাশ ফায়ার ওই ব্রাশ ফায়ার না, ছেলের নাম ব্রাশ, মেয়ের নাম ফায়ার।
যে বলছে ছেলে মেয়েরে ডাকো, তো ভাতিজা বলছে ব্রাশ ফায়ার, কপাল পোড়া। এরকম নাম আছে না নাই? আহাব্বুল আসমা ইলাল্লাহ আব্দুল্লাহ, আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচাইতে প্রিয়তম নাম হচ্ছে আব্দুল্লাহ আর হচ্ছে আব্দুর রহমান। সুবহানাল্লাহ পড়েন। এই নামগুলো রাখতে রাজি আছেন তো? আব্দুল্লাহ, আব্দুর রহমান রাখবেন। নবীদের নামে নাম রাখবেন, সাহাবাদের নামে নাম রাখবেন, তাহলে ছেলেগুলো ভদ্র হবে, নামাজি হবে, ঠিক কিনা? সাইয়েদনা লোকমান তার ছেলেকে উপদেশ দিলেন 10টা। জোরে বলেন কয়টা? উপদেশগুলো আল্লাহর কাছে এত ভালো লেগেছে, আল্লাহ সরাসরি কোরআনে যেমন যেমন বাবা উপদেশ দিয়েছিল তেমন তেমন আল্লাহ তুলে ধরেছে। এজন্য সব বাবাদের উচিত ছেলেদেরকে উপদেশ দেয়া। ছেলে যত ছোটই হোক তার কানে আপনি ইসলাম পৌঁছে দেন, জন্মের পরে কানে আজান দেন, বয়স যখন 7 দিন আকিকা দেন। আকিকা অনেকে দেরি করে দেয়, কুরবানির সাথে দেয়, হ্যাঁ আদায় হবে, কিন্তু 7 দিনে দিলে সুন্নাত সম্মত আদায় হবে, ঠিক কিনা? 7 দিনে দিবেন। 7ম দিনে মেয়ে হলে 1টা খাসি, ছেলে হলে 2টা খাসি। বিশ্বনবীর সুন্নাহ নিয়ে আপনি থাকেন, এটার মধ্যে বরকত, রহমত, মার্সি, ব্লেসিং চাচা নাই। 7 দিনের দিন নাম রাখবেন, আকিকা দিবেন, কোরআন শিখাবেন। ছেলে যখন বড় হবে ছেলের হাতে কোরআন তুলে দিবেন, ছেলেটা কোরআনওয়ালা হবে। আর যদি ছেলের হাতের মধ্যে গানের বাদ্যযন্ত্র তুলে দেন, গানকে ভালোবাসবে। আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানি জীবন, গানি আমার প্রাণ। আমার মায়ের আদেশ বাবার মতো গাইতে হবে গান, সেদিন থেকে গানি জীবন, গানি আমার প্রাণ। তো গান জীবন প্রাণ তো হইবে। গান শিখাইছেন, কোরআন শিখান নাই, কপাল পোড়া। গান না শিখায়া ছেলেটারে যদি কোরআন শিখাতেন, ছেলেটা বলতো বাবার মুখে প্রথম যেদিন শুনেছি কোরআন, সেদিন থেকে কোরআনি জীবন, কোরআনি আমার প্রাণ, ঠিক কি না? এজন্য জীবনটা শুরু করবেন কোরআন দিয়ে, জীবন শুরু করবেন ইসলাম দিয়ে, তখনই ছেলেগুলো ভদ্র হবে। ছোট্ট অবস্থায় ইসলাম শিখান, ছোট্ট অবস্থায় নামাজ শিখান, নামাজি হবে, বড় হলে হবে না। এজন্য মুরব্বীরা বলে কাঁচা না নোয়ালে বাস, পাকলে করে সব মুখস্থ। কাঁচা না নোয়ালে বাস, পাকলে করে টাস টাস। আসলে কথাটা ঠিক। কামার যখন কাদামাটি দিয়ে পুতুল বানায়, একই কাদামাটি দিয়ে গ্লাস বানায়, একই কাদামাটি দিয়ে কামার জগ বানায়, যখন এটা কাদামাটি যেই কোনো শেপ দেওয়া যায়, যে কোনো স্ট্রাকচার দেওয়া যায়, এইটাকে আগুনে পুরানোর পরে যখন লাল হয়ে যায়, শক্ত হয়ে যায়, তখন এটারে শেপ দেওয়া যায় নাকি? কোনো স্ট্রাকচার দেওয়া যায়? কারণ ওই যে নরম অবস্থায় আপনি ঠিক করেন নাই। আমাদের কাছে অনেকে পানি পড়ার জন্য আসে। কি জন্য পানি পড়া? কয় হুজুর পোলা কথা শোনে না। পোলার বয়স কত? কয় 30। আমি কে পানি পড়া না, আমারে বাইটটা মেশিন দিয়ে বাইটটা খাওয়াই দিল, এই পোলা মানুষ হবে না, ঠিক কি না? কারণ সময় মতো নামাজ শিখান নাই। এখন এই ছেলে করবে টেন্ডারবাজি, এই ছেলে করবে চাঁদাবাজি, এই ছেলে হবে বাংলা ভাই, ইংরেজি ভাই, অঙ্ক ভাই, এই ছেলে হবে ডাকাত, এই ছেলে 31st নাইটে মেয়েদের ওন্না ধরে টানাটানি করবে, এই ছেলে ধর্ষণে সেঞ্চুরি করবে, এই ছেলে গাঞ্জার টাকা না পাইলে মায়ের লাথি মাইরা ঘর থেকে তাড়াবে। ছোট্টবেলায় শিখান নাই তো? বিশ্ব নেই বললেন লা তিয়ারাতা ফিল ইসলাম, ইসলামে শুভ অশুভ কিছু নাই, সুলক্ষণে কুলক্ষণে বলতে কিছু নাই, কুফা টুফা বলতে কিছু নাই। কয় তুই একটা কুফা, তুই ঘরে ঢুকলে বাংলাদেশের উইকেট পড়ে, তুই বাইর 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 বলি না? কেউ ঢুকলে কি উইকেট পড়ে? সে ঢুকলেও পড়বে না ঢুকলেও পড়বে, এটা তো একটা খেলার সিস্টেম। আপনি ভালোভাবে খেললে আপনার উইকেট পড়বে কেন, ঠিক কিনা? এই কুফা বলতে ইসলামে কিছু নাই। নতুন বউ আসছে বাড়িতে, মা চা বানায় খাও, বৌমা চা বানাইতে যায় ফ্রিজ ভেঙে ফেলছে, বউটা ভালো না, এটা কুলক্ষণ, এটা অপয়া, এগুলো ইসলামে না। ইসলাম বলে আল কাদার খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ, ভালো হোক মন্দ হোক দুনিয়ার কেউ করতে পারে না, করতে পারে একজন, তিনি কে? এরপরে ইতিয়ানুল আররাফিন, গণকের কাছে যাওয়া যাবে। অনেক গণক বাবা বাংলাদেশে আছে না নাই? গনে গনে নাকি সব বলে দেয়। বিশ্বনবী বললেন মান আতা আররাফান, যে কোনো গণকের কাছে যায়, ফাসাআলাহু আন শাইইন, যে কিছু জিজ্ঞেস করে,
গণকের কাছে যে জিজ্ঞেস করার সাথে সাথেই 40 দিনের আপনার নামাজগুলারে বাতিল করে দিবে কে? গণক যা বলছে এটা বিশ্বাস করেন নাই, শুধু জিজ্ঞেস করছেন। 40 দিনের নামাজ বাতিল। আর গণক যা বলেছে যদি বিশ্বাস করেন, মুশরিকদের কাতারে আপনারা তুলে দিবে কে? এজন্য গণকের কাছে যাওয়া যাবে না। গণককে যে বলবেন, ও গণক বাবা, আপনার চেম্বারে আপনি কি করেন? গণক বলবে, আমি ভবিষ্যতের সব কথা জানি, সব বলে দেই। এটা বললেই দিবেন এক থাপ্পড় 20 কেজি ওজনের। যদি বলে, এই থাপ্পড় দিলি কেন? বলবেন, তুমি তো গণক, ভবিষ্যৎ জানো। আজকে আমি এই সাথে থাপ্পড় দিবে, আগেই তো জানার কথা। তুমি না সব জানো, আমারে দেখে তুমি দৌড় দাও নাই কেন? ঠিক কি না? এইভাবে সাইজ করবেন গণক বাবাদেরকে। এরপরে আছে রাশিফল বাবা। মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, তুলা রাশি, সিংহ রাশি, আছে না নাই? আপনি যাবেন, কইব তোর উল্লুক রাশি। আপনার বন্ধুরে নিয়ে যান, বলবে তোর বন্ধুর ভাল্লুক রাশি। আপনার বউ নিয়ে যান, বলবে তোর বউয়ের বিলাই রাশি। আপনি যাই বলবেন, বাবা আমার রাশি, কইব তোর কুত্তা রাশি। আপনার ছোট্ট ছেলেটারে নিয়ে যান, বলবে তোর ছেলের ইন্দুর রাশি। আছে না নাই? হাতের রেখা দেখে এরা সব বলে, এই যে এইখানে তোমার বিবাহ, এটা একটু ঘুরাই দিলে এটা ওইদিকে যাবে, আর তুমি তো সৌদি চলে যাবা কিছুদিন পরে, তোমার ভাগ্যে অনেক কিছু আছে। হাতের রেখায় কোনো ভাগ্য থাকে না, কারণ ভাগ্য তো তারও থাকে যার হাত থাকে না। হাত নাই, পা নাই, এরকম বিকলাঙ্গ লোক পৃথিবীতে আছে না নাই? তো যেই লোকটার হাত নাই তারও তো ভাগ্য আছে। এজন্য কপাল পোড়া এদের কাছে যাওয়া যাবে। খবরদার টিয়া পাখির কাছে যায়। টিয়া পাখি নাকি ভাগ্য বলে দেয়। কত নিম্ন রুচির লোক হতে পারলে একজন মানুষ আশরাফুল মখলুকাত হয়ে টিয়ার কাছে ভাগ্য জানতে চায়। ভাগ্য তো মহাবিশ্ব সৃষ্টির 50,000 বছর আগে লৌহে মাহফুজে লিখে দিয়েছে কে? আর জোরে বলেন কে?